হ্যালো মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, শুভ সকাল। কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পেনাং। পেনাং যাওয়ার লাগি আমরা রওনা দিছি কেলেতে। এখন আমরা মাঝ পথে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় পর্বত। এখন আমরা ইপোত যাচ্ছি। ইপোতে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ কাম করব, কিছু কাম আছে, অল্প কিছু কাম শেষে আবার রওনা দেব পেনাংয়ের উদ্দেশ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঝ পথে যাওয়ার সময় যেসব বিশাল বিশাল পাহাড় পর্বত, তার ভিউ। আর মালয়েশিয়ার কেলেতে আপনি জোহর বারু যান, পেনাং যান, দূর দূরান্তের যেখানেই যান না কে আপনি এইরকম বিশাল বিশাল পাহাড় দেখতে পারবেন। পাহাড়ি এলাকা সাইডে আমরা চলে আইছি অলরেডি ইপোতে, যেখানে আমরা কাম করব সেই কাজের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই গেট দিয়ে ঢুকবো। সামনেই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা গেট। এই গেট দিয়ে আমরা কাজের সাইডের ভিতর ঢুকবো। ঢোকার পর এখানে কিছুক্ষণ কাম করার পর আবার আমরা রওনা দেব ইপোরই আর একটা জায়গায়। এই জায়গার নাম হলো সানোয়ে সিটি। ইপোর সানোয়ে সিটি। আর একটা আছে কুয়ালালামপুরের, সেটা না কিন্তু। আমরা ইপোর এক দোকানে কাম শেষ করিয়া আবার চলে আইছি অন্য এক দোকানে সানোয়ে সিটির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বিশাল বিশাল পাহাড় পর্বত, আর সাইডেই প্রজেক্ট চলতেছে। এখানে অনেক বাঙালি ভাই ব্রাদাররা কাম করে এই প্রজেক্টেই। এখানে শপিং মল তৈরি করা হচ্ছে। এটা হলো সানোয়ে সিটি শপিং মল। এটা এখনো কনস্ট্রাকশন চলতেছে। সব কিছু এখানে আমরা কাম করার পর আমরা আবার রওনা দেব পেনাংয়ের উদ্দেশ্যে। মালয়েশিয়ার রাস্তাঘাট আসলেও অমায়িক আর সৌন্দর্যে ঘেরা। আপনারা দেখতে পারতেছেন উঁচু উঁচু পাহাড় পর্বত, আর এই জায়গায় যে সামনে যে টোল দেখতে পারতেছেন। আমরা এখান থেকে ইপথে পেনাংয়ে যাব, এর জন্য টোল বাইর করা লাগতেছে। এই টোল বাইর করার পরই কিছুক্ষণ যাওয়ার পর আমরা পাবো টানেল। সেটা হলো ইপোর টানেল। এই টানেলটা বিশাল বড়। একটু পরই আপনারা দেখতে পারবেন। অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই তো আমরা টানেলের কাছে চলে আইছি। টানেলের এইটা মুখ, আমরা ঢুকতেছি টানেলের ভিতর। এই টানেলটা আমার মনে হয় 1 কিলোমিটারের মতো আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক টানেল মাটির নিচ দিয়ে এই রাস্তাটা। উপরে কিন্তু পাহাড়, আমরা পাহাড়ের নিচ দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে ঢুকার পরই মোবাইলের নেটওয়ার্ক একদম উধাও হয়ে যায়। আমরা টানেলের মুখের কাছে চলে আইছি। এখান থেকে আবার বাইরে চলে এলাম। বাইরে আসার পরই আবার আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পর্বতে ঘেরা এই মালয়েশিয়া। আর এখানে সব কিছুই আপনারা দেখতে পারবেন যে সুন্দর করে পরিপাটি করিয়া সাজানো রাস্তাঘাট, পাহাড় পর্বত সব কিছুই ভালো। মালয়েশিয়ায় আপনি যদি আসেন তাহলে ইউরোপ, আমেরিকা এবং কি পৃথিবীর সকল দেশের ফিলস পাওয়া যাবেন এই মালয়েশিয়ায়। গাড়ির তেল ফুরো গেছে, এই লেগে আমরা পেট্রোল পাম্পে চলে এলাম তেল ভরার লেগে। তেল ভরার পর আমরা আবার রওনা দেব আমার এক গন্তব্যস্থানে। আমরা অলরেডি চলে এসেছি পেনাংয়ে। আপনারা দেখতে পারতেছেন এখানে ট্রাফিক ল্যাম্পও। এই দেশের ছোটতে বড় হোন্ডা এবং কি ট্রাক, বাস সব কিছুই আইন কারণ মানি চলে। ট্রাফিক ল্যাম্পও এখানে নির্ধারিতভাবে সবাই সবার মতো আইন মানি চলে, কারণ এখানে যদি আপনি আইন লঙ্ঘন করেন আপনার জেল জরিমানা আছে। আমরা চলে আইছি কাজের স্থানে। আপনারা দেখতে পারতেছেন এই হলি কাজের জায়গা। যেহেতু এখন 7টা বাজে, তাই আমরা সোজা চলে আসলাম হোটেল বুকিং দেওয়ার লেগে। এই হলি হোটেল। আর আজকে এখানেই থাকবো। ওকে মালয়েশিয়ান ভাই ব্রাদাররা, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।